আমাদের ভিতরে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বিভিন্ন দলের সমর্থক, বিভিন্ন দলের নেতাও থাকবেন ব্যবসায়ী সমাজ থেকে। কিন্তু তার মানে এই নয় যে আমরা যে যখন সুযোগ পাব আমরা দলবাজি করব। আমি কোনোদিন কাউকে একথা বলছি যে আমি আওয়ামী লীগ করি, আপনি বিএনপি করেন, অমুক জামাত করেন। কারণ আমাদের ব্যবসায়ী সংগঠনের কাজ কিন্তু সেটা না। আমাদের ব্যবসায়ী সংগঠনের কাজ, যারা দায়িত্ব নিয়েছেন, আপনারা যেই খাতের দায়িত্ব নিয়েছেন সেই খাতের সমস্যাগুলা যথাযথভাবে সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে চিহ্নিত করে সেগুলি সরকারের নিকট পেশ করা এবং কর্তব্য হিসাবে, দায়িত্ব হিসাবে এই সমস্যাগুলোর সমাধান করবে, সরকারের উপরে প্রেশার সৃষ্টি করা, এটাই হলো সংগঠনগুলোর কাজ। সেখানে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, যে জামাত করে, দয়া করে আজকে থেকে আপনারা ভুলে যাবেন। এখানে অনেকে অনেক দলের নেতা আছেন, আল্লাহ ওনাদেরকে আরও বড় নেতা করুক। এটাতে আমাদের তরফ থেকে কোনো রকমের কোনো দুঃখাও নাই, কোনো রকমের কোনো চিন্তাও নাই, কোনো রকমের কোনো ব্যথাও নাই। আমরা চাই আপনারা আরও বড় নেতা হন যদি পারেন। তবে যদি দায়িত্ব নিয়ে থাকেন কোনো সংগঠনের, তাহলে সেই সংগঠনের সদস্য, সেই সদস্যদের যদি আপনি সমস্যা সমাধান করতে না পারেন, নিজে থেকেই দায়িত্ব ছেড়ে দেওয়া ভালো। আমরা চাই যত সত্তর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, অর্থাৎ অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। আমার জানা মতে কোনো দেশে আপনি চায়না, রাশিয়া এগুলি বাদ দেন, নর্থ কোরিয়া বাদ দেন, বাট কোনো উন্নত দেশে এই কয়েকটা দেশ ছাড়া, যে দেশে গণতন্ত্র নাই সে দেশে ব্যবসা বাণিজ্য খুব ভালো এরকম দেখাতে পারবেন না। আবার যে দেশে ব্যবসা বাণিজ্য খুব ভালো, গণতন্ত্র নাই এরকমও দেখাতে পারবেন না। যে গণতন্ত্র এবং রাজনীতি বা গণতন্ত্র এবং অর্থনীতি, এই দুটো কিন্তু একে অপরের সম্পূরক, একে অপরের পরিপূরক। অতএব একটাকে ছাড়া আরেকটা সমাজকে উন্নত করতে পারে এরকম দৃষ্টান্ত খুবই দুনিয়াতে কম।